রাত পোহালেই বৃহস্পতিবার ভাইফোঁটা। বোনেরা প্রস্তুত ভাইয়ের দীর্ঘায়ু কামনায় ফোঁটা দিতে। হাতে সাজানো থালা, তাতে চন্দন, দই, মিষ্টি। কিন্তু সেই মিষ্টি এখন হয়ে উঠেছে উদ্বেগের কারণ। উৎসবের মরশুমে মিষ্টির চাহিদা যেমন বাড়ে, তেমনি বাড়ে ভেজাল মিষ্টির বাজারও। এখানেই প্রশ্ন হচ্ছে, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে তৈরি হচ্ছে মিষ্টি? আমরা পুরোপুরি হাইজিন মেনেই মেনটেন করি। যেমন আমাদের প্রোডাকশন যেগুলো দুধ বা ছানাগুলো আছে, এগুলো খুব দেখেই একদম দেখে সেগুলো তৈরি করা হয়। মিষ্টিতে ক্ষতিকর রং কি ব্যবহার হচ্ছে? মিষ্টি কতদিন আগে তৈরি করা হচ্ছে? ক্রেতাকে কি সেই দিন জানানো হচ্ছে? আমাদের ফুড মেনটেন্স করে কাজ করা হয়। আমরা উল্টো পাল্টা রং ব্যবহার করি না। খুব জোর হলে একদিন দুদিন করে ঠিকভাবে থাকে। কিছু কিছু দুধের মিষ্টি আছে, সেগুলো একদিনের বেশি দুদিন খাওয়া যায় না। মিষ্টির কি এক্সপায়ারি ডেট আছে? মিষ্টি ব্যবসায়ীরা কি বলছেন, তারা কতটা সচেতন? আমরা মিষ্টি, দেখুন মিষ্টিতে চিনি যাচ্ছে, রেগুলার ওয়াইজে চিনি তো বিজ্ঞানভাবে এখন বলছে ইনটেক করতে কম, কিন্তু সেই জন্য আমরা এখন যেটা হচ্ছে সাধারণ মানুষ হালকা মিষ্টির ওপর ছুটছে, এবং আমরা বেসিক্যালি সব মিষ্টি হালকার ওপরই রাখি। বিশেষজ্ঞদের মতে উৎসবের সময় অতিরিক্ত চাপ সামলাতে অনেক মিষ্টি প্রস্তুতকারক আগে ভাগেই বেশি পরিমাণে ছানা বা দুধ তৈরি করে রাখেন। সেখানেই তৈরি হয় বিপত্তি। সেই উপকরণ অনেক সময় নষ্ট হয়ে যায় বা সংরক্ষণের সময় সংক্রমিত হয়। উৎসবের মরশুমে চিন্তায় মিষ্টি প্রেমীরা। মিষ্টি চিনি জিনিসটা খুবই কেমিক্যালস দিয়ে এমনভাবে রাখছে, সেই মিষ্টি আবার ফ্রিজে রেখে আবার সেই মিষ্টিটাকে, টক মিষ্টিটাকে আবার অনেক জায়গায় আছে ওটা পাকে করে সেটাকে আবার সন্দেশ তৈরি করছে। নকল রং বা রাসায়নিক মেশানো মিষ্টি খেলে পেটের সমস্যা থেকে শুরু করে লিভারের ক্ষতি, এমনকি মারণ ক্যান্সার পর্যন্ত হতে পারে। শিশু ও প্রবীণদের ক্ষেত্রে ঝুঁকি আরো বেশি। খুব বড় দোকান ছাড়া বহরমপুরের প্রায় সমস্ত ছোটখাটো মিষ্টির দোকানে আমরা দেখেছি যে তারা ধরুন লাড্ডু তৈরি করছে, সেখানে তারা আসলে কিন্তু ফুড কালার দিচ্ছে না। ফুড কালারের পরিবর্তে ধরুন হলুদ রঙের জন্য তারা অনেক সময় ব্যবহার করছে মেটানিল ইয়েলো, যেটাকে আমরা কেশরী রং বা কামধেনু রং নামে চিনি, এবং এই রংটাকে খুব অল্প দামে হলুদ রং হয়। এই রংটা ব্যাপকভাবে আমাদের চারপাশে কিন্তু ব্যবহৃত হয়, এবং এই রংটা কিন্তু আমাদের শরীরে ক্যান্সার ঘটাতে পারে আমরা যদি এটা নিতে থাকি দীর্ঘদিন। অ্যাসিড দিয়ে ছানাটা কাটা হচ্ছে, যেটার ফলেও কিন্তু আমাদের সেগুলো শরীরে অনেক ধরনের ক্ষতি করে। তো এটাই বলবো যে সমস্ত মানুষ উৎসবে আনন্দ করুন। শুধু উৎসব বলে নয়, সারা বছর ধরেই আপনারা খাবার যখন বেছে নেবেন, সেই সময়ে কেনা খাবার যখনই বেছে নেবেন, আপনারা এই রং, বিশেষ করে রং, এটা সম্বন্ধে কিন্তু সচেতন হন। ভাইফোঁটার আনন্দে মিষ্টি অবশ্যই থাকুক, তবে সাবধানতা অবলম্বন করে। দোকানের পরিচ্ছন্নতা, প্রস্তুতির তারিখ এবং লাইসেন্স নম্বর দেখে তবেই মিষ্টির দিকে পা বাড়ানো ভালো। ভাইফোঁটার মিষ্টি যেন সত্যি হয় মিষ্টি মুখের আনন্দ, স্বাস্থ্যহানির কারণ নয়, এই আশা নিয়েই উৎসবের প্রস্তুতি তুঙ্গে। বহরমপুর থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।